আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। দুপুর ১টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখানে এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। এরই মধ্যে প্রয়োজনীয় চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, হাদির বর্তমান শারীরিক অবস্থা সিঙ্গাপুরে নেয়ার বিষয়ে আর কি তথ্য আছে আমাদেরকে জানান। ধন্যবাদ পুনম। আপনাকে জানিয়ে রাখি যে আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হাদির যে সর্বশেষ অবস্থা সেই সম্পর্কে এখনো কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই আনুষ্ঠানিকভাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তার অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি যে সিঙ্গাপুরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে, সেই বিমানবন্দরে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন তারা এই এভারকেয়ার হাসপাতালে আসবেন 12:30 নাগাদ। পরবর্তীতে সেই বিশেষজ্ঞ দল হাদির সর্বশেষ অবস্থা দেখার পর তারা সিদ্ধান্ত নেবেন তাকে এখান থেকে নেওয়ার জন্য। তবে হাদিকে নেওয়ার জন্য যে ব্যবস্থা এরই মধ্যে যে নিরাপত্তা ব্যবস্থা সহ সব প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে এবং এখানে এই এভারকেয়ার হাসপাতাল জুড়ে পুলিশের যে কঠোর নিরাপত্তা বেষ্টনী এরই মধ্যে এখানে রয়েছে। অসংখ্য পুলিশ সদস্য এখানে উপস্থিত রয়েছেন যাতে নিরাপদে হাদিকে যে এয়ারপোর্টে নেওয়া যেতে পারে সেই ব্যবস্থা এখানে এই এভারকেয়ার হাসপাতাল জুড়ে নেওয়া হয়েছে। তবে এই এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে নেওয়ার জন্য যে পুলিশ ক্লিয়ারেন্স যে বিষয়টি রয়েছে সেটি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে এবং নিরাপত্তার বিষয় নিয়ে এখন আমরা এই ভাটারা থানার ওসির সাথে কথা বলবো। এই তারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন, এয়ারপোর্টে নেওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছেন হাদিকে? এয়ারপোর্টে নেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আগে পিছিয়ে গাড়ি দিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা করব। আমাদের মাননীয় ডেপুটি পুলিশ কমিশনার গুলশান স্যারের নির্দেশনায় এখানে আমরা দুই পাশে পুলিশ দাঁড় করাই দিছি এবং নিরাপত্তা যেন উপযুক্ত নিরাপত্তা এখান থেকে এক্সিট হওয়ার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু ভাটারা থানার পক্ষ থেকে করছি। এছাড়াও মাননীয় পুলিশ কমিশনার নির্দেশনা আছে এই এভারকেয়ার হসপিটালের আশপাশ এলাকায় যেন কড়া নিরাপত্তা বিদ্যমান থাকে, সে অনুযায়ী তার নির্দেশনা এবং পরিকল্পনায় সেটা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আছি। শুনছিলেন পুনম, এই ওসমান হাদিকে নেওয়ার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা এরই মধ্যে করা হয়েছে। জি পুনম, হাদির সর্বশেষ তথ্য আমার কাছে এই ছিল। তপু, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদিকে হত্যা চেষ্টার দুদিন পর পল্টন মডেল থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার এএসআই রকিবুল হাসান। তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। এদিকে হাদিকে গুলির ঘটনায় আজ আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো ৮ জন। এর আগে গতকাল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী বেগম সামিয়া, শ্যালক শিপু ও বেগম মারিয়াকে গ্রেফতার করে র্যাব। আগামী সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সময় মতোই ভোট হবে বলে আবারও জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি কথা জানান। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় জানান সিএসি। এ সময় তিনি দাবি করেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বরং আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। নির্বাচন আয়োজনে প্রশাসন ইসিকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় তিনি বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন এলে এ ধরনের দু একটি বিচ্ছিন্ন ঘটনা হয়, তবে তা নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেন সিএসি। নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি
সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।